পশ্চিমবঙ্গে অবস্থিত বিভিন্ন জুনিয়র হাই স্কুল, হাই মাদ্রাসা, সিনিয়র হাই মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের যেগুলা সরকার অনুমোদিত বা নন গভর্নমেন্ট এইডেড কিংবা স্পন্সর প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের এমপ্লয়িদের এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়। সেটা জেনারেল ট্রান্সফারের মাধ্যমে হোক, স্পেশাল গ্রাউন্ডে হোক বা মিউচুয়াল ট্রান্সফারেই হোক না কেন, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ট্রান্সফার করা হয়। কিন্তু উনি পূর্বের যে প্রতিষ্ঠানে ছিলেন সেখান থেকে তার স্যালারি হতো OSMS পোর্টাল থেকে, এবং সেখানে একটা আইডি ক্রিয়েট হয়েছিল যেটাকে আমরা এমপ্লয়ি আইডি বলি। এবার তিনি যেখানে নতুন স্কুলে জয়েন করলেন সেখানে যদি নতুন করে আইডি ক্রিয়েট করা হয় তাহলে খুবই সমস্যা দেখা দেয়। তার জন্য পুরানো যে আইডিটা সেটাই রাখার জন্য এমপ্লয়ি যে প্রোফাইল, সেই প্রোফাইলটা তার নতুন প্রতিষ্ঠানে স্কুল বা মাদ্রাসা যাই হোক না কেন সেখানে ট্রান্সফার করতে হয়। তো আমরা আজকে এমপ্লয়ি প্রোফাইল ট্রান্সফার সম্পর্কেই আলোচনা করব, যেটা এক স্কুল থেকে অন্য স্কুলে বা এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসায় কি করে ট্রান্সফার করা যায়। তাহলে এর জন্য আমরা প্রথমে আমাদের যে IOMS পোর্টাল, সেই পোর্টালে আমরা চলে যাব। তাহলে আমি সেখানে চলে যাচ্ছি, ক্রোম ব্রাউজার থেকেই আমি যাব। তাহলে আমি OSMS যে আমাদের পোর্টাল, যেখান থেকে স্যালারি আমাদের সাবমিট করা হয়, সেই পোর্টালে চলে আসলাম। সেখানে আমরা একটা অপশন দেখতে পাবো এমপ্লয়ি প্রোফাইল ট্রান্সফার। কিন্তু এখানে আমরা যেটাই অপশন ক্লিক না করি না কেন এখান থেকে কোনো কাজ হবে না। আমি ক্লিক করে দেখছি এরকম একটা অপশন আসতেছে, এটা 2021 সাল থেকেই সাইটটা বন্ধ করা আছে। তার জন্য আমরা কি করব, এই পোর্টালে কাজ না করে আমরা চলে যাব উচ্চশ্রী পোর্টালে। তাহলে আপনারা যদি যান তাহলে একইভাবে যেভাবে OSMS পোর্টালে আইডি পাসওয়ার্ড দিয়ে খুলেন সেভাবে আপনারা খুলে নেবেন। তাহলে আমি এখান থেকে গিয়ে সেই পোর্টালটা আমি খুলে নিচ্ছি। উচ্চশ্রী পোর্টালটা আমি খুলে নিয়েছি। এখানে অনেকগুলোই অপশন রয়েছে। প্রথম অপশন মাস্টার ডিরেক্টরি, তারপরে স্যাংশনিং পোস্ট ম্যানেজমেন্ট, এমপ্লয়ি প্রোফাইল ম্যানেজমেন্ট, তারপরে এমপ্লয়ি প্রোফাইল ট্রান্সফার টু স্কুল। এখানে স্কুল লেখা আছে, স্কুলের জায়গায় মাদ্রাসার ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। তাহলে আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করে নিলে তিনটা অপশন দেখা যাবে, একটা হচ্ছে ইনিশিয়েট এমপ্লয়ি ট্রান্সফার, একটা হচ্ছে ফাইনাল ট্রান্সফার ইনিশিয়েশন, আর একটা হচ্ছে ভিউ অ্যাকসেপ্ট রিজেক্ট এমপ্লয়ি ট্রান্সফার। তো আমার প্রতিষ্ঠানে বা আমার মাদ্রাসায় এক শিক্ষক কয়েকদিন আগে জয়েন করেছেন। আমি ওনার প্রোফাইলটা, উনি যে আগের মাদ্রাসায় চাকরি করতেন রাজা রামচক হাই মাদ্রাসা মালদা ডিস্ট্রিক্টে, সেখান থেকে ট্রান্সফার করে আমার মাদ্রাসায় নিয়ে আসব। তার জন্য আমাকে কি করতে হবে, ইনিশিয়েট এমপ্লয়ি ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এরকম একটা অপশন খুলে গেল, এই উইন্ডোটা খুলে গেল। এখানে শো করতেছে আপনাদেরকে আমি একটু বড় করে দেখাই, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। অনেক বড় হয়ে গেছে, একটু বড় করব জাস্ট খালি। এই একটু তাও বড় করে নিলাম। এরকম আমাদের একটা অপশন দেখাচ্ছে। এখানে কি বলছে, এন্টার এমপ্লয়ি কোড প্যান নাম্বার। তাহলে আমাদের এখানে হয় এমপ্লয়ি কোড দিতে হবে OSMS পোর্টালে, এমপ্লয়ির যে এমপ্লয়ি আইডি বা এমপ্লয়ি কোড সেটা আপনাদের এখানে দিতে হবে, নাহলে প্যান নাম্বারটা দিতে হবে। আমি যেই শিক্ষকের প্রোফাইলটা অন্য মাদ্রাসা থেকে ট্রান্সফার করতে চাইছি, সেই টিচারের আমি এখানে এমপ্লয়ি কোড বা প্যান নাম্বার যে কোনো একটা দিব। তো আমি প্যান নাম্বার দিয়ে কাজটা করছি। তাহলে আমি প্যান নাম্বার দিয়ে এখানে আমি প্রসিড করব। তাহলে কি আসছে দেখি। প্রসিড করার পর এই উইন্ডোটি খুলে গেল। এখানে শো করতেছে এমপ্লয়ি নেম, অর্থাৎ আমি যেই টিচারের ট্রান্সফার করতে চাচ্ছি তার নাম এখানে চলে আসলো। ওনার প্যান নাম্বারটা আমি দিয়েছিলাম। উনি পূর্বে যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই মাদ্রাসার নাম এখানে উঠে এসেছে বা প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। ওই মাদ্রাসার এটা ডাইস কোড এবং ওই মাদ্রাসার এটা এমপ্লয়ি আইডি OSMS পোর্টালের জন্য। মাদ্রাসার কিন্তু এটা কোনো এমপ্লয়ির নয়, এটা ওই মাদ্রাসার বা ওই প্রতিষ্ঠানের OSMS এর কোড। এবার এখানে আরো দুটো অপশন আছে। এটা অপশন তো আমার ক্লিয়ার হয়ে গেল ভিউ বলে, আর একটা অপশন আছে প্রসিড। এবার আমি প্রসিড করে নেব।
আপনি যদি ভিউতে ক্লিক করেন তাহলে এই হাসিমউদ্দিন মাস্টারমশাইয়ের সমস্ত প্রোফাইলটা দেখতে পাবেন, অর্থাৎ এমপ্লয়ি ডিটেলস, সমস্ত কিছু ডিটেলস, একটা এমপ্লয়ির যে প্রোফাইল হয় আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। তো আমি আর ভিউতে ক্লিক করব না, আমি প্রসিড করে নিচ্ছি। তাহলে প্রসিড করলে কি আসবে সেটা দেখি। প্রসিড করার পর এই উইন্ডোটি খুলে গেল। এখানে লেখা আসতেছে জয়েনিং ডেজিগনেশন, অর্থাৎ আমার মাদ্রাসায় উনি কি হিসাবে জয়েন করলেন। তো এখানে কয়েকটা অপশন আছে, একটা HM, একটা AT, লাইব্রেরিয়ান ক্লার্ক গ্রুপ ডি। উনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করেছেন, তার জন্য আমি এটি দিয়ে দিলাম। আমি যে ডিস্ট্রিক্টে ওনাকে ট্রান্সফার করতে চাইছি সেটা হলো আমার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। জয়েনিং DDO হলো রায়গঞ্জ, আর আমার মাদ্রাসার নাম হলো কসবা MM হাই মাদ্রাসা। তাহলে আমি এখানে থেকে সেভ করে নিচ্ছি। সেভ করলে কি আসে দেখি। সেভ করার পর এরকম চলে আসলো। তো এখানে ওনার নাম দেখাচ্ছে, ট্রান্সফারের যে আমাদের লিস্ট, সেই লিস্টে নাম দেখাচ্ছে। তো নাম কি দেখাচ্ছে, এখানে রাজারামচক হাই মাদ্রাসার নাম উঠে এসেছে। এখানে হচ্ছে ওই মাদ্রাসার এমপ্লয়ি ওই মাদ্রাসার হচ্ছে কোডটা উঠে এসেছে, OSMS এর ওই টিচারের নাম। এখানে ট্রান্সফার ইনিশিয়েটেড, এখানে ভিউ, এখানে এডিট বাটন আছে। তারপরে এখানে একটা ডাবল তীর চিহ্ন আছে, এখানে ডিলিট আছে। আপনি যদি মনে করেন যে ওনার ভুলবশত এই কাজটা করেছি তাহলে আপনি ডিলিট করতে পারেন, আর যদি মনে করেন যে না সব ঠিকঠাক আছে তাহলে এখানে যে ডাবল অ্যারো চিহ্নটা আছে, ডাবল তীর চিহ্নটা আছে, যেখানে আমি হোভার করেছি এর ফলে ইনিশিয়েট ট্রান্সফার লেখা আসতেছে, এখানে আমি ক্লিক করব। তাহলে ক্লিক করলেই ওনার কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার ফলে দেখেন ডাবল যে তীর চিহ্নটা ছিল, অ্যারো চিহ্নটা ছিল, সেটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, আর ওনার ক্ষেত্রে কিছুই করা যাবে না। এবার রাজারামচক হাই মাদ্রাসায় ওনার যদি আমি যে এই যে রিকোয়েস্টটা পাঠালাম ওখানে অ্যাকসেপ্ট করলেই আমাদের উত্তর দিনাজপুরের DI এন্ডে চলে আসবে। তখন ওনার অ্যাপ্রুভাল কপিটা দিয়ে DIর কাছে পেয়ার করতে হবে এই প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করার জন্য। যতক্ষণ না প্রোফাইলটা অ্যাপ্রুভ করবে ততক্ষণ আমার মাদ্রাসার স্যালারি টেবিলে ওনার নামটা কোনোভাবে আসবে না। আমি যদি এখন স্যালারি টেবিলে যাই তাহলে ওনার নামটা আমি দেখতে পাবো না। আমি আর সময় নষ্ট করছি না এবং সেটা আর দেখার ইস্যু রাখছি না। এখানে আরেকটা আমাদের যে অপশন আছে সেন্ড ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ এটা আমাদের অ্যাপ্রুভালের জন্য এই মুহূর্তে পাঠানো হয়ে গেছে। যদি আমাদের এটা কমপ্লিট হয়ে যায় প্রসেসটা তাহলে লেখা উঠবে এখানে কমপ্লিট ট্রান্সফার। তো যেহেতু এখনো DI ওই মাদ্রাসায় রাজারামচক হাই মাদ্রাসা থেকে অ্যাপ্রুভ করেনি বা ফাইনালাইজ করেনি, তার জন্য এখানে এরকমই লেখা থাকবে। ওনারা যখনই ফাইনালাইজ করে দিবেন সেটা আমাদের উত্তর দিনাজপুরের DI সাহেবের এন্ডে চলে আসবে। তিনি অ্যাপ্রুভ করে দিলেই এখানে অটোমেটিক্যালি লেখা চলে আসবে কমপ্লিট ট্রান্সফার। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।